আজকে যে রেসিপিটি করব সেটা সিঙ্গারা বানাবো। 5 টাকায় 3টা সিঙ্গারা পাওয়া যায় আমাদের এই জায়গায়, সেই ধরনের ছোটো ছোটো সিঙ্গারাগুলো করব। সেজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এখানে অল্প একটু দিয়ে দিলাম কালি জিরা, স্বাদ মতন দিলাম লবণ, একটু মিশিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। শক্ত একটা ডো হবে, আর তেলটা যে একটু বেশি লাগে, কারণ আপনার যদি শুধু ক্রিস্পি হলে হবে না, কারণ এটা একদম অন্যরকম একটা মুখে দিলে পরে একদম নরম সফট হবে, কিন্তু ক্রিস্পি হবে। এই ধরনের একটা যদি আপনারা সিঙ্গারা করতে চান তাহলে তেলটা একটু বেশি দিতে হবে। এই যে দলা পাকিয়ে যায়, যে এই ধরনের একটা করবেন। এবার অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করুন, বেশি পানি দেওয়া যাবে না একসাথে। এই ডোটাকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিট। যাই হোক, এটা এখন মথা হয়ে গেছে। আর একটুখানি তেল লাগিয়ে এটা ঢেকে রেখে দিব। এর ফাঁকে আমি পুরটা বানিয়ে নিব। কত সময় লাগবে সেটা তো আর জানি না, তবে অতক্ষণে রেস্টে থাক, সমস্যা তো আর নেই। পুরটা বানাতে চলে আসলাম আমি। এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আর দিচ্ছি তেল। 2 টেবিল চামচ তেল হবে, দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আধা কাপের মতন হবে। যাই হোক, তেলটা গরম হয়নি দেখলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, মানে ভাজা বলতে এটা একটু একটু মানে কালারটা চেঞ্জ হয়েছে। যাই হোক, এখন আদা রসুন পেস্ট এখানে 1 চামচ, সেটা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া আছে 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ থেকে বেশি, প্রায় 1 চামচ। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু পানি দিলাম। মশলাটা কষানো হয়ে গেল, আমি এখন আলু দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজে 3টা আলু আছে, মানে মিডিয়াম 2টা, ছোট একটা, এভাবে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে অল্প একটু গাজর দিয়ে দিলাম। একটু ঢেকে দিচ্ছি। আলুটা আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি পানিটা দিয়ে দিব। আর এখানে 2টা কাঁচামরিচ আর একটা মিডিয়াম আকারের টমেটোর আছে, থাকলে দিয়েন, টমেটো না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে কিছুটা পেঁয়াজ রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। আর এখন ঢেকে দেবো এটাকে আমি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি ওয়েট করবেন, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়া। আর 5 ফোড়নের ভাজা গুঁড়া না থাকলে আপনারা আস্তটা দিতে পারেন, না হলে একটু গরম মশলা গুঁড়া দিতে পারেন। আমি এটা দিচ্ছি, এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তাই এখানে 1 চামচ আছে। আর এইগুলো একটু একটু গালিয়ে নিতে হবে, যে আলুগুলো আধা ভাঙ্গা করে নিতে হবে। দেখেন, এটা আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, মানে ভাঙ্গা পুরাটা, মানে ভাঙ্গা না, আর এরকম একটু আঠালো হয়। আর এটার যে পুরটা, এটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এটা আমার কিন্তু হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিব। আর নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু সিঙ্গারায় ভরবেন। গরমটা ভরলে কিন্তু সিঙ্গারাটা কেমন যেন ফেটে যায়। এই ডোটাকে একটু মেখে নিতেছি।
আচ্ছা, এইভাবে একটু লম্বা করে নিলাম। এটা এখন আমি ছোটো ছোটো করে কেটে নিব। এই যে একটু লম্বাটে করে বানিয়ে নিলাম, আর এটা সমান ভাগে 2 ভাগে ভাগ করে নেব। একটা লিচি দিয়ে 2টা হয়। এই যে একটু পানি লাগিয়ে নেব। হ্যাঁ, এই অর্ধেকটা সাইডে যে পানি লাগিয়ে নিচ্ছি। এই যে অর্ধেকটা পানি লাগিয়ে নিলাম, নিয়ে এই যে এইভাবে এই পানির সাইডটা উপরে দিব। একটা কোণের মতন বানিয়ে নেব। আটকে দিতে হবে ভালো করে, যাতে খুলে না যায়। ঠিক আছে, এই যে একটু বুড়ো আঙ্গুল দিয়ে একটু আটকে, যে এইভাবে করে এই যে এইভাবে আটকে নেবে। তারপরে এই যে একটা জায়গা হইলো, পুরটা অল্প করে দিতে হয়, কারণ বেশি পুর যদি দিয়ে দিই তাহলে কিন্তু আটকানো যাবে না। আর এখন চারিদিক থেকে একটুখানি পানি দিয়ে নিব, যাতে খুলে না যায়। আর এখন এই যে এটা একটু বড় সাইজ, মানে এটা একটু মানে বেশি মানে সাইজটা, এটাই টেনে আমি এদিকে নিয়ে আসবো। এইভাবে মুখটা লাগিয়ে দিব, পুরোটাই লাগিয়ে দিলাম। তারপরে এই যে প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা অতিরিক্ত গরম যাতে না হয়, হালকা গরম যাতে থাকে। আর এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেল। আমি প্রায় 18 মিনিট ভাজলাম, খুব অল্প আঁচে ভেজেছি। আর অল্প আঁচে ভাজতে হবে, না হলে সিঙ্গারাগুলো মানে যদি আপনি অল্প আঁচে ভাজেন তাহলে দেখেন একটু স্মুথ একটা ভাব, উপরে কোনো ফুসকা পড়ে নাই। এটা অবশ্যই আমি কামরুল ভাইয়ের রেসিপি থেকে শুনেছি, তাই ওইভাবে ভাজলাম। এই দেখেন একদম স্মুথ হয়। আর যদি বেশি আঁচে ভাজি তাহলে হবে কি, মানে ফুসকা ফুসকা পড়ে যাবে, ভালো হবে না। যাই হোক, 1 কাপ ময়দা ছোটো ছোটো সিঙ্গারা 20টা হয়েছে আমার। এইভাবে বানিয়ে নেবেন বাসায়, খুব সহজ একটি রেসিপি। খেয়ে বাসার খাওয়া তো অন্যরকম, নিজের হাতের খাওয়া অন্যরকম। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন।